আগের দিন আমরা ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন শেষ করেছিলাম। তো আজকে প্রথম একটা প্রবলেম দিয়ে শুরু করছি। এই ধরনের প্রবলেমগুলো খুব ইম্পর্ট্যান্ট প্রবলেম এবং এটা পারফেক্ট এমসিকিউ কোশ্চেন এগুলো, কিন্তু একটু মানে এটা এই প্রবলেমটি কিন্তু একটু ডিফারেন্ট টাইপ অফ প্রবলেম। এটা শুধুমাত্র নিউমেরিক্যালের প্রবলেম নয়, নিউমেরিক্যালের সাথে আমরা যদি বলি যে সাকসেসিভ ডিফারেন্সিয়েশনকে অ্যাড করে কোনো প্রবলেম, এটা হলো একটা সেই জাতীয় প্রবলেম। লেট fx be the unknown function, প্রশ্নটি বড়, উত্তর কিন্তু জাস্ট একটা লাইনও বলা চলে না, তারও ছোট। fx be the unknown function and px be the corresponding interpolating polynomial of degree n such that the error r n plus 1x equals to 0, then fx equals to sin x, option 2, fx equals to e to the power x, option 3, fx equals to log x, option 4, fx equals to x to the power n। বলেছে fx হচ্ছে একটা আননোন ফাংশন, px হচ্ছে করসপন্ডিং ইন্টারপোলেটিং পলিনোমিয়াল অফ ডিগ্রি n, এক্ষেত্রে এররটি হচ্ছে 0। তাহলে fx এই চারটে ফাংশনের কোন ফাংশনটি হবে? আমি প্রথমে rn+1x এর এক্সপ্রেশনটা একবার মনে করিয়ে দিই। এরর দ্যাট ইজ rn+1x, তার এক্সপ্রেশন ছিল ইন জেনারেল এক্সপ্রেশন, একদম প্রথমে যেটা করিয়েছিলাম ওটা দিয়েই বাকিগুলো বের করা যাবে, তোমাদের বলেছিলাম তখন। x minus x0, x minus x1 up to x minus xn, f n plus 1 jai by n plus 1 factorial, where minimum of x, x0 up to xn less than jai less than maximum of x, x0 up to xn. Definitely x0 to xn এই পয়েন্টগুলো, দ্যাট ইজ দ্য পারফেক্ট ইন্টারপোলেটিং পয়েন্ট, যে পয়েন্টগুলোতে আমরা ভ্যালু দেওয়া থাকে বা আমরা অ্যাকচুয়াল ভ্যালু বের করি, সেগুলোতে rn+1x এমনিতেই 0। আর একটা কখন rn+1x 0 হতে পারে? যদি f n+1 যায় এই কোয়ান্টিটি কোনো কারণে 0 হয়, তাহলে rn+1x টি 0 হতে পারে। এবারে এখানে প্রথম অপশনটি আছে fx equals to sin x। অটোমেটিক্যালি আমরা যদি এর n এর ডেরিভেটিভ বের করি, তাহলে আমরা কত পাবো? sin n π/2 প্লাস x। n এর ডেরিভেটিভ কনস্ট্যান্ট নয়, তাহলে n+1 ডেরিভেটিভ 0 হতে নাও হতে হবে না স্বাভাবিকভাবেই। নেক্সট আছে e টু দি পাওয়ার x। fx যদি e টু দি পাওয়ার x হয়, তার n এর ডেরিভেটিভ সেও হবে e টু দি পাওয়ার x, n+1 ডেরিভেটিভ সেও হবে e টু দি পাওয়ার x। 3 নম্বর আছে log x। আমরা জানি log x মিন্স একবার ডেরিভেটিভ করলে আমরা পাচ্ছি 1/x, তাহলে f এর n এর ডেরিভেটিভ বের করা মানে 1/x এর n-1 টাইমস ডেরিভেটিভ বের করা। সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের বিষয়টা আমি বলেছিলাম, dn-1 of 1/x, তার মিন্স -1 to the power n-1 factorial n-1 x to the power n, এটাও 0 নয়। লাস্ট অপশন ছিল fx equals to x to the power n। আমরা জানি x to the power n কে যদি আমরা nth অর্ডারে ডেরিভেটিভ করি, সেটা হয় n ফ্যাক্টোরিয়াল কনস্ট্যান্ট, n ফ্যাক্টোরিয়াল কনস্ট্যান্ট। অটোমেটিক্যালি এক্ষেত্রে f n+1x 0,
তাই একমাত্র এই ক্ষেত্রটিতেই আর এন প্লাস ওয়ান এক্স জিরো হতে পারে, কারণ এফ এন যাইটি সেক্ষেত্রে জিরো। তাহলে অপশন হিসাবে আমাকে নিতে হবে কোন অপশন? অপশন 4, দিস ইজ দ্য রাইট অপশন। এই প্রবলেম কিন্তু খুব সুন্দর প্রবলেম, এই ধরনের প্রবলেমগুলোকে গুরুত্ব দেবে অবশ্যই। নেক্সট, এটাও খুব ইম্পর্টেন্ট প্রবলেম। বলেছে লেট del 3fx equals to 0 identically, then value of f double dash x is del 3fx এর ভ্যালু 0, তাহলে f double dash x এর ভ্যালু কত হবে? অপশন 1, a polynomial of degree 1 in x. Option 2, constant. Option 3, a polynomial of degree 2 in x. Option 4, none of these. দেখো del 3fx 0, আমি অলরেডি তোমাদের ডিফারেন্স টেবিল করিয়েছি। তাহলে del 3fx কখন 0 হয়? del 3fx যখন 0 হয় আমরা পলিনোমিয়ালটি অ্যাট মোস্ট ডিগ্রি 2 লিখতে পারি। del 3fx 0 মানে কি? কারণ থার্ড অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স 0, সেটা কখন সম্ভব? যদি সেটা ম্যাক্সিমাম পলিনোমিয়াল অফ ডিগ্রি 2 হয়। সো আমাদেরকে জেনারেলটাই ভাবতে হবে। fx is a polynomial of degree 2 at most, আর সেটা যদি হয় তাহলে অটোমেটিক্যালি ডিগ্রি 2 যদি হয় f ডাবল ড্যাশ x সেটা সেক্ষেত্রে কনস্ট্যান্ট, আর কোনো কিছু এখানে কাজ করবে না। তাহলে কি কি অপশন ছিল? পলিনোমিয়াল অফ ডিগ্রি 1 না, ম্যাক্সিমাম ডিগ্রি 2 হতে পারে। তুমি বলবে যে ডিগ্রি 1 ও তো তাহলে হতে পারে, বাট আমরা জেনারেলটা কনসিডার করব। পলিনোমিয়াল অফ ডিগ্রি 2, 3 নম্বর অপশন বলবে এটাই হবে, তাহলে তাও নয়, অ্যাটমোস্ট বলেছে, দ্যাট ইজ সর্বাধিক ডিগ্রি 2 হতে পারে। এক্স্যাক্টলি যে 2 ডিগ্রি হবে তার কিন্তু কোনো মানে নেই। নান অফ দিস আমরা যাচ্ছি না, তাহলে কনস্ট্যান্ট, দিস ইজ দ্য রাইট অপশন। এবার তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে, যদি এফএক্সটা পলিনোমিয়াল অফ ডিগ্রি 1 হয় তাহলে তো এফ ড্যাশ এক্স 0 আর আপনার কি বলে এফ ডাবল ড্যাশ এক্স 0, তাহলে সেক্ষেত্রে কি হবে? এফএক্স যদি এক্স হয় তাহলে সরি এফ ড্যাশ এক্স 1, এফ ডাবল ড্যাশ এক্স 0, 0টাও কনস্ট্যান্ট, কোনো অসুবিধা নেই। যদি ডিগ্রি 1ও হয় এফ ড্যাশ এক্স কনস্ট্যান্ট, এফ ডাবল ড্যাশ এক্স 0, তাই কনস্ট্যান্ট এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এক্ষেত্রে। কারণ আমরা এক্স্যাক্টলি ডিগ্রি 2 বলতে পারবো না, আবার এটাও বলতে পারবো না যে ডিগ্রি 1 হবে। অ্যাটমোস্ট ডিগ্রি 2, সর্বাধিক সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল হতে পারে।